মূলত সুলাসি মসজিদ ফি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো সুলাসি মসজিদ ফিতে এবার আমরা 10 নম্বর ফর্ম পর্যন্ত আমরা এখানে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তোমরা শুরুতে করেছিলাম মূলত বলেছিলাম একটি ভার্ব বাংলাতেও আরবিতেও এবং ইংলিশেও, আই হোপ ইংলিশেও এরকম ভাবে অতিরিক্ত অক্ষর যোগ হয়ে একটা ভার্বের বিভিন্ন অর্থ তৈরি হয়। যেমন আমরা বলেছিলাম যে লিখেছি, লিখিয়েছি, লিখতে চেয়েছি, আমি লিখেছি, পরস্পর পরস্পরকে লিখেছি, বা লেখা হয়েছে। এই যে অর্থ, একটা শব্দ লিখেছি তে কতগুলো অর্থ বললাম, কিন্তু অর্থ বিভিন্ন অর্থ হয়েছে। আর এই অর্থের ক্ষেত্রে বিভিন্ন অক্ষরের বৃদ্ধি পেয়েছে। যেমন আরবিতে একটা অক্ষর, যেমন নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা, হাসিবা, এগুলো এই অক্ষরের মধ্যে, এগুলো হলো মূল অক্ষর। এগুলো হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। এই 3 অক্ষর বিশিষ্ট বার্বের মধ্যে, ফেলের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ করলে বার্বের অন্য অন্য ফর্ম তৈরি হয়। একে বলে মাজিদ। মাজিদ মানে ওই অতিরিক্ত অক্ষর যোগ করা। এই সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট বার্ব, আর মাজিদ মানে এই 3 অক্ষরের ভিতরে অতিরিক্ত অক্ষর। যেমন ফাআলা, এখানে মাঝখানে অক্ষরকে আপনি কি করলেন, ডাবল অক্ষর, ডাবল করলেন ফাআলা, তাহলে এখানে আইন একটা বৃদ্ধি, অতিরিক্ত অক্ষর একটা বৃদ্ধি পেয়েছে, তাহলে ভিন্ন ভিন্ন একটা অর্থ দিবে। তারপরে ফাআলা, আরেকটি অক্ষর বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, অন্য একটি অক্ষর বৃদ্ধি পেয়েছে, তাহলে এর ভিন্ন একটি অর্থ দিবে। আফআলা, ভিন্ন একটি অর্থ দিবে, তাফআলা, তাফআলা। এগুলো হচ্ছে অতিরিক্ত অক্ষর যোগ হয়। কেন যোগ হয়? অতিরিক্ত অর্থের জন্য। বিভিন্ন প্রকার অর্থ দরকার পড়ে, সেই জন্য মূলত এই অক্ষরগুলো যোগ করা হয়। যে নির্দিষ্ট কোনো অক্ষর নেই, মূলত এগুলোর পজিশনের মধ্যে অক্ষরগুলো বৃদ্ধি পায়। কিছু আছে নির্দিষ্ট অক্ষর, যেমন ফা আলা, নির্দিষ্ট আলিফ বৃদ্ধি পাবে। আফা আলার মধ্যে আলিফ বৃদ্ধি পাবে। তাফা আলার মধ্যে এখানে কি শুরুতে তা বৃদ্ধি পাবে, মাঝখানে অক্ষর কি ডাবল হবে। আর তাফা আলা, এই দুটোর মধ্যে তা এবং আলিফ বৃদ্ধি পাবে। ইনফা আলার মধ্যে ইন বৃদ্ধি পাবে। ইফতা আলার মধ্যে আলিফ তা বৃদ্ধি পাবে। ইস্তাফা আলার মধ্যে ইস্তা বৃদ্ধি পাবে। তো এরকম ভাবে যে কোনো শব্দের মধ্যে 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়ে বিভিন্ন অর্থ প্রদান করা হয়। তার মধ্যে আমরা পড়েছিলাম যে 1 নম্বর ফর্ম, এটা এ পর্যন্ত যে ভার্বগুলো পড়েছি সবই ছিল 1 নম্বর ফর্ম। মাঝখানে অক্ষর যুক্ত করলে কি হবে, 2 নম্বর ফর্ম তৈরি হবে। এবং তাফের 2 নম্বর ফর্মকে বলে বাবে তাফাইল। এটা অর্থ কি, 3টা অর্থের জন্য এই 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। কর্মের তীব্রতা বা প্রচন্ডতা বর্ণনা করার জন্য 2 নম্বর বেগ। 2 নম্বর হলো কারণ বা মাধ্যম হওয়ার জন্য, অর্থাৎ কর্তা কোনো জিনিসের, কোনো কাজের কারণ বা মাধ্যম হবে। আর 3 নম্বর অর্থ হলো যে কর্তা কোনো জিনিসকে মূল্যায়ন করবে। যেমন এখানে আহ কতা, সেখান থেকে হচ্ছে যেমন কতা মানে কাটা, আর কত্তা খণ্ড বিখণ্ড করা। কতলা হত্যা করা, কত্তালা নির্মম ভাবে হত্যা করা, নির্মম ভাবে। কতলা, কত্তালা, কতলা মানে হত্যা করা, কত্তালা নির্মম ভাবে হত্যা করা। তাহলে নির্মমতার অর্থ প্রদান করছে এখানে, অতিরিক্ত অক্ষর কি নির্মমতা আসছে এখানে। আচ্ছা তাহলে আসেন, এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। আর 3 নম্বর ফর্মে বলেছিলাম যে ফাঁক কালামার কি হলো, যে ফাঁক কালাম পরে একটি আলিফ বৃদ্ধি পাবে। যেমন ফাআলা, এই যে একে বলে ভাবে মুফাআলা। যেমন ফাঁক কালামা কাতাবা, শুরুতে ফাঁক কালাম পরে একটা আলিফ বৃদ্ধি পেয়েছে, কাতাবা। কওয়া, কওয়ামা। কতালা, কতালা। সাবাকা, সাবাকা। তলাবা, তলাবা। কি অর্থের জন্য আসে? কারোর প্রতি কোনো কিছু করা বা করার চেষ্টা করা, বা দুই পক্ষের মধ্যে থেকে এক পক্ষ থেকে কোনো কিছু করা। এটা কি এই 3 নম্বর ফর্ম এই অর্থটা প্রদান করে। যেমন ফাআলা ইউফাইলু মুফাইলুন, এই যে সাবজেক্ট সেক্রেটারি দেখেন, ফাআলা ইউফাইলু মুফাইলুন, ফাআইলা ইউফাআলু মুফাআলুন, ফাআইলা তুফাইল, আর মুফআলুন মুফআলাতুন। এটা এই দুটো হচ্ছে এর মাসদার।
এটা হলো সার্ভিস সার্ভিস। তারপরে আসেন 4 নম্বর ফর্মে পড়ি। 4 নম্বর ফর্ম হচ্ছে আফআলা ইউফআইল। এটা হলো বাবে ইফআল। এটা কি হবে বলেছিলাম যে অতিরিক্ত অক্ষর আলিফ বৃদ্ধি পাবে এখানে। যেমন আফআলা ইউফআইলু, এখানে ফাঁকা নাম আগে একটা আলিফ বৃদ্ধি পাবে আর আলামত মুদারে পেশ যুক্ত হবে এখানে। আফআলা ইউফআইলু আর আইন কালামে জের হবে ফেলে মুদারিতে। আফআলা ইউফআইলু ও উফআইলা ইউফআলু। সাবরে সাগির হলো আকরামা ইউকরিমু। এর ভিন্ন একটা অক্ষর দিয়ে শব্দ দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব। আকরামা ইউকরিমু ফেলে মাদি, আক্রমা ফেলে মুদারে, ইউকরিমু ইসম ফাইল মুকরিমুন। ওয়া উকরিমা ফেলে মাদির মজহুর হচ্ছে উকরিমা, ফেলে মুদারে মজহুর হচ্ছে ইউকরামু। ইসম মাফউল হচ্ছে মুকরামুন। ফেলে আমার আকরিম, ফেলে নাহি লা তুকরিম, আর ইকরাম হচ্ছে এর মাসদার। তাহলে এই 4 নম্বর ফর্ম কেন কি কি জন্য আসে বললাম, কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কারোর জন্য কোনো কিছু করা। কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কারোর জন্য কোনো কিছু করা, এই অর্থের জন্য এই 3 নম্বর 4 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। আচ্ছা, আর 5 নম্বর ফর্ম হচ্ছে আহ বাবে তাফাউল। এই ফর্ম হচ্ছে দেখো 3 নম্বর ফর্ম পড়ে, 2 নম্বর ফর্ম পড়েছিলাম যে আইন কালামা দ্বিত্ব হবে, ডাবল হবে। তো এই আইন কালাম 3 নম্বর ফর্মের শুরু যেমন ফাআলা ছিল, কিন্তু ওয়াক্কালা, ফাআলা। এই 2 নম্বর ফর্মের শুরুতে তা বৃদ্ধি করলে 5 নম্বর ফর্ম হয়ে যাবে। যেমন ওয়াক্কালা বা ফাআলা, তাফাআলা, ওয়াক্কালা, তাওয়াক্কালা, কব্বালা, তাকব্বালা, কর্রাবা, তাকর্রাবা, যাক্কারা, তাযাক্কারা, আল্লামা, তাআল্লামা। এটা হচ্ছে 5 নম্বর ফর্ম। 5 নম্বর ফর্ম কি অর্থের জন্য আসে? অন্যের সঙ্গে কিছু করা বা মেহনত করে কিছু অর্জন করা, এই অর্থের জন্য 5 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। আর এই হচ্ছে সার্ভিস হলো তাকাব্বালা দিয়ে, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, মুতাকাব্বিরুন ফেলে মাদি, তাকাব্বালা তাফআলা জানি, ফেলে মুদারি ইয়াতাকাব্বালু, ইসম ফাইল মুতাকাব্বিরুন, ফেলে মাদি মজহুল কব্বিলা, মুদারি মজহুল ইউতাকাব্বালু, আর ইসম মাফউল মুতাকাব্বালু। তাকাব্বালা ইয়াতাকাব্বাল মুতাকাব্বিলুন, ওয়া তুকাব্বিলা ইউতাকাব্বাল মুতাকাব্বালুন। ফেলে মুতাকাব্বাল, ফেলে নাহি লা তাতাকাব্বাল। আর মাসদার হচ্ছে তাকাব্বুরুন। তাকাব্বুরুন হচ্ছে এর মাসদার। আচ্ছা, এই হলো 5 নম্বর ফর্ম গেল। এবার আসি আমরা 6 নম্বর ফর্মে। 6 নম্বর ফর্ম হচ্ছে 3 নম্বর ফর্মের শুরুতে একটা তা বৃদ্ধি করলেই 6 নম্বর ফর্ম হয়ে যাবে। যেমন দেখেন, যে আমরা বলেছিলাম যে ফাআলা 3 নম্বর ফর্ম। এই দুই পক্ষের মধ্যে থেকে এক পক্ষ অ্যাক্টিভ আর এক পক্ষ চুপ। আর তাফাআলা হচ্ছে দুনো পক্ষে অ্যাক্টিভ। যেমন ফাআলা সে করেছে, তাফাআলা তারা পরস্পরে করেছে, হাসাদা সে হিংসা করেছে, তাহাসাদা তারা পরস্পরে হিংসা করেছে, ফাখারা সে গর্ব করেছে, তাফাখারা তারা পরস্পরে গর্ব করেছে, ওয়াবালা সে মোকাবেলা করেছে, তাকাবালা তারা পরস্পর মোকাবেলা করেছে, সাকাতা ইহা ধসে পড়েছে, তা সাকাতা এগুলো পরস্পরে ধসে পড়েছে। এই হলো 6 নম্বর ফর্ম। দুজনে মিলে কোনো কিছু করা বা পরস্পরে কোনো কিছু করা, এই অর্থের জন্য এই 6 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ ফাঁকে নামাকে তা বৃদ্ধি পাবে, ফেলে মাদি ফাআলা এর শুরুতে তা আসবে, তারপর ফাঁকে নামের একটি আলিফ আসবে। অথবা সহজে মনে রাখার জন্য বলবেন 3 নম্বর ফর্মের শুরুতে একটি তা বৃদ্ধি করলেই 6 নম্বর ফর্ম হয়ে যাবে। যেমন তাফাআলা, তাহাসাদা, তাফাখরা, তাকাবালা, তাসাকাতা। এই হলো আমাদের 6 নম্বর ফর্ম। জি, 6 নম্বর ফর্ম থেকে এর মজদার হচ্ছে, অর্থাৎ এক্সাম্পল আমরা যদি পেশ করে দিই সেটা হলো তাকাবালা ইয়াতাকাবালু, কাবালা ইউকাবালু, আর তাকাবালা ইয়াতাকাবালু। তাকাবালা ইয়াতাকাবালু অর্থ হলো একে অপরের মোকাবেলা করা, একে অপরকে সামনাসামনি হয়ে মোকাবেলা করা। তাকাবালা সে পরস্পরের মোকাবেলা করেছে বা পরস্পরের বিরোধিতা করেছে।
ইয়াতাকাবালু তারা পরস্পর বিরোধিতা করে। তাহলে তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবালা ফিল মাদি, ফিল মুদারি ইয়াতাকাবালু, ইসম ফাইল মুতাকাবিলুন। ওয়া তুকুবিলা ফিল মাজহুল, তুকুবিলা ফিল মুদারি মাজহুল, ইয়াতাকাবালু ইসম ফাইল, ইসম মাফউল মুতাকাবালুন। تقابل يتقابل متقابل، وتقابل يتقابل متقابل. تقابل لا تتقابل تقابل، تقابل لا تتقابل تقابل. এই হলো মাজদার। আচ্ছা, এবার আসেন আহ, আহ, এই- এই 7 নম্বর। জি, এই তাকাবালাতে ফেলে মাদি পড়ান দিকে একজন বরাবর পড়ে যান। تقابلا تقابلا تقابلوا تقابلت তাকাবালু, তাকাবুলুন, تقاب তাকাবালু, জি উস্তাদ। তাকাবালু। আচ্ছা বা আচ্ছা তাকাবালু তাকাবালাত তাকাবালা তাকাবালু তা তাকাবালনা তাকাবালতা তাকাবালতুমা তাকাবালতুম তাকাবালতি তাকাবালতুমা তাকাবালতুন্না তাকাবালতু তাকাবালনা। হ্যাঁ নাফি, গেছিলাম। নাফি ফেলে মাদি তাকাবালতু না তাকাবালতু তাকাবালনা। জি, নাফি ফেলে মাদি বলেন। মা তাকাবালা মা তাকাবালা মা তাকাবুলু মা তাকা তাকাবুলু না, তাকাবালু। তাকাবালু জি তাকাবালু মা তাকাবালাত মা তাকাবালাতা মা তাকাবালতুম মা বালনা, তাকা মা তাকাবালাতা মা তাকাবালনা। মা তাকাবালনা মা তাকাবালতা মা তাকাবালতুমা মা তাকাবালতুম মা তাকাবালতি মা তাকাবালতুমা মা তাকাবালতুন্না মা তাকাবালতু মা তাকাবালনা। জি, মাইজুল করতে হবে। তুকুবিলা জি, তুকুবিলা তুকুবিলা তুকুবিলু তুকুবিলাত তুকুবিলাতা তুকুবিলনা তুকুবিলতা তুকুবিলতুমা তুকুবিলতুম তুকুবিলতি তুকুবিলতুমা তুকুবিলতুন্না তুকুবিলতি তুকুবিলতু তুকুবিলনা। নফিকানে মাদি মাইজুল করেন। মা তুকুবিলা মা তুকুবিলা মা তুকুবিলু মা তুকুবিলাত মা তুকুবিলি বিলাতুমা সরি মা তুকুবিলাত মা তুকুবিলাতা মা তুকুবিলনা মা তুকুবিলতা মা তুকুবিলতুমা মা তুকুবিলতুম মা তুকুবিলতি মা তুকুবিলতুমা মা তুকুবিলতুন্না মা তুকুবিলতু মা তুকুবিলনা। মা ইশারা করছে তুকুবিল না। না অর্থ কি হবে বলেন দেখি। মা তুকুবিলনা আহ তুকুবিল না, আমাদের কবুল তাই না ওস্তাদ? পরস্পর মোকাবেলা করা, পরস্পর কবুল করা না, মোকাবেলা করা। জি ওস্তাদ। মোকাবেলা করা অর্থ কবুল করা না। তাকা কবা, মুকাবেলা বাংলা শব্দ আছে না মোকাবেলা। মোকাবেলা মানে মুকাবেলা আচ্ছা আহ, আমাদের পরস্পরের মোকাবেলা কি হবে আসলে অর্থটা ওস্তাদ? কোনো পরস্পর মোকাবিলা না করার নয়। বলেন দেখি, এটা মারুফ কি হবে? মা তাকাবাল তো মা তাকাবাল না, মা তাকাবাল না অর্থ কি? মা তাকাবাল তু মা তাকাবাল না অর্থ কি হবে? আমরা পরস্পর মোকাবেলা করি নাই এরকম। না হ্যাঁ, এটা আমরা তো পরস্পর মাজুল মোকাবেলা মাজুল। করিনি। তার মা তুকুবিল না অর্থ কি হবে? তুকুবিল না আহ, পরস্পর মোকাবিলা করবো না। মোকাবেলা করা হয়নি না মাজুল হয়েছে হচ্ছে আমাদের মাঝে পরস্পর কথা মোকাবেলা, থাকবে না। আমাদের মাঝে পরস্পর মোকাবেলা হয়নি। জি
ঠিক আছে, পরস্পর মোকাবেলা হয়নি। অর্থ আমাদের সাথে বরাবরই পরস্পর মোকাবেলা হয়নি। আচ্ছা, এবার আসেন ফিরে মুদ্রা, আরেকজন আসেন, আরেকজন না আসলে উনি পড়বেন। যদি কেউ মনে করেন যে আমার শেখা উচিত তাহলে আপনি পড়েন। আরেকজন আসেন, কেউ রাজি না, জি ওস্তাদ, আমি একটু পড়ি ইনশাল্লাহ। পড়েন। ইসবাত ফেলে মুদরি মারুফ এটা। জি, জি। আমরা ইয়া এত তাকবালু, ইয়া তাকবালানি, ইয়া তাকবালুনা, তাতাকবালু, তাতাকবালানি, ইয়া তাকবালনা, তাতাকবালু, তাতাকবালানি, তাতাকবালুনা, তাতাকবালিনা, তাতাকবালানি, তাতাকবাল, তাতাকবালনা, উতাক উতাকবালু, নুতাকবালু। কোথেকে আসলো আবার? জবর মধ্যে পেশ কোথেকে আসলো? ও আতাকবালু, ভালো করে পড়েন, পুরোটা পড়েন। আতাকবালু, নাতাকবালু। জি, আর তকওয়া বলো না, তকওয়া বলো। মুদারি মাজহুল পড়েন, নফি ফিরে মুদারি মারুফ পড়েন। নাফি ফেলে মুদারি মারুফ। জি, লা ইয়াতাকবালু, লা ইয়াতাকবালানি, লা ইয়াতাকবালুনা, লা তাতা লা তাতা লা তাতাকবালু, লা তাতাকবালানি, লা ইয়াতাকবালনা, লা তাতা লা তাতাকবালু, লা তাতাকবালানি, লা তাতাকবালুনা, লা তাতাকবালানা, লা তাতাকবালিনা, লা তাতা ko la tata ko balani, la tata ko balna, la ata ko balu, la nata ko balu. জি। তারপরে নফি ফিরে মুদারি, এত ছেলে মুদারি মাজহুল। নাফি ফেলে মুদারি মাজহুল পড়বো। এতবাদ ফেলে মুদারি, নফি ফিরে মুদারি মারুফ। জি, মারুফ তো পড়লাম ওস্তাদ। নাফি ফেলে মাজহুল। মুদারি মারুফ। মুদারি, হ্যাঁ, এত ছেলে মুদারি মাজহুল। জি, জি পড়বো। জি, জি পড়েন। ইউ তাকো বালু, ইউ তাকো বালানি, ইউ তাকো বালুনা, তু তাকো বালু, তু তাকো বালানি, ইউ তাকো বালনা, তু তাকো বালু, তু তাকো বালানি, তু তাকো বালুনা, তু তাকো বালিনা, তু তাকো বালানি, তু তাকো বালনা, উতা কবালু, নুতা কবালু। তাকাবালু তাকাবালু। জি, নফি ফিরে মুদারি মাজহুল। জি। লা ইউ তাকো বালু, লা ইউ তাকো বালানি, লা ইউ তাকো বালুনা, লা তু তাকো বালু, লা তু তাকো বালানি, লা ইউ তাকো বালনা, লা তু তাকো বালু, লা তু তাকো বালানি, লা তু তাকো বালুনা, লা তু তাকো বালিনা, লা তু তাকো বালানি, লা তু তাকো বালনা, লা উতা কবালু, লা নুতা কবালু। জি, এরপরে হচ্ছে ফেলে আমার আরেকজন আসছেন, ফেলে আমার পড়ার জন্য। কাবালা। তাতে আমি পড়ি। জি, বিসমিল্লাহ রহমান। তাকাবাল, তাকাবালা, তাকাবালো, তাকাবালি, বালা, তাকাবালি, তাকাবালা, তাকাবালো, তাকাবালনা। আবার পড়েন। আরেকবার পড়বো। জি, তাকাবাল, তাকাবালা, তাকাবালু, তাকাবালি, তাকাবালা, তাকাবাল, তাকা, তাকাবালনা। জি, ফেলে নাহি। লা তাতাকাবাল, লা তাতাকাবাল, লা তাতাকাবালা, লা তাতাকাবা, কাবালু, লা তাতাকাবা, কাবালি, লা তাতাকাবা, লা তাতাকাবালা, লা তাতাকাবাল, লা তাতাকাবালনা, জি, লা তাতাকাবাল, লা তাতাকাবালা, লা তাতাকাবালু, লা লা তাতাকাবাল, তাতাকাবালা, লা তাতাকাবালনা। আচ্ছা, কাবালনা। ফেলে মুদারের মধ্যে দেখেন এইবার ফেলে মুদারের মধ্যে তার ডাবল করে আসতেছে সেকেন্ড পার্সনের মধ্যে। এই দেখেন, সেকেন্ড পার্সনের মধ্যে তার আবার আসতেছে, বুঝতে পারছেন? ফেলে মাদিতে তাকাবার তা দিয়ে শুরু হয়, তা সাধারণত ফেলে মুদারের আলামত। কিন্তু এই পাঁচ নম্বর ফর্মের যে তা ফেলে
মূল অক্ষরের শুরুতে যে তা আসে, এই তা কিন্তু ফেলে মুদারে আলামত নেই, এটা হচ্ছে ফেলে মাদিরই আলামত। 5 নম্বর ফর্মের আলামত হচ্ছে প্রথমে তা আসবে। আচ্ছা, 6 নম্বর ফর্মের আর হচ্ছে তো এখানে খেয়াল করবেন যে অনেক সময় এই তা ডাবল আসার সময়, কারণ অনেক সময় তাকে ফেলেও দেওয়া হয়। কারণ অনেক সময় মুখের মধ্যে জড়তা তৈরি হয়ে যায়। এই জড়তা থেকে বাঁচার জন্য অনেক সময় একটু তাকে ফেলে দেওয়া হয়। এটা খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, ইসমে ফাইল কি হবে তাহলে? ইসমে ফাইল কি হবে বলেন? মুতাকাব্বালুন। তারপরে ইসম ফাইল বিলুন। আবার বলেন দেখি। মুতাকাবিলুন। মুতাকাব্বিলুন। বারবার কাবিলুন, মুতাকাবিলুন, قابل মুতাকাবিলুন, একবার কাবিলুন, ও বার মুতাকাবিলুন। মুতাকাবিলুন, তাজিদ মুতাকাবিলান, متقابل متقابلان متقابلون متقابلة متقابلتان متقابلات বুঝতে আসছে? মুতাকাবিলুন, তবে কি হবে? ইসমাহুল পড়েন। মুতাকাবালুন। মুতাকাবালানে। জবরান মুতাকাবালুনা। মুতাকাবালাতুন। মুতাকাবালাতানে। আজকে দেরি হয়ে গেল না? মুতাকাবালাতুন। জি। কিছু করবে না আমাদের জন্য। সাগীর আচ্ছা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। তাসদিদ দিয়ে এত কেন পড়েন আপনি? তাসদিদ কি সবসময় আসে? তাকাব্বালা, জি ওস্তাদ। আগের পেইনটাই মাথা থেকে যায়নি। জি, 5 নম্বর মধ্যে আটকে গেছে আমাদের। আচ্ছা, জি। পড়েন। তাকাবালা ইয়াতাকাবালু। মুতাকাবিলুন। ওয়া তুকুবিলা ইউতাকাবালু। মুতাকাবালুন। তাকাবাল লা তাতাকাবাল। জি, তাকাবুলুন। বলুন মাজদা। জি। ধন্যবাদ। 1 নম্বর আমরা গত ক্লাসে পড়েছি, এখানে আর একদম পরের দরকার নেই। আচ্ছা, এবার আসুন 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। ইনফিআল। انفطر জি, বাবে 7 নম্বর। ইনফিআল। জি, 7 নম্বর হলো যেভাবে ইনফিয়াল, 7 নম্বর ফর্ম। এটা হলো এটি ফেলে মাদি এর প্যাসিভ ভয়েসের অর্থ প্রদান করবে। ও ফালা সে করেছে, ফাইলা করা হয়েছে, ফাতারা সে কি ফাতারা সে ফাতারা ইয়াফতুর তো ল্যাপটপ ফাতারা। ফাতারা এর অর্থ ভুলে গেল। ফাতারা অর্থ ভুলো না, ফাতারা ইয়াফতুর। ফেটে গিয়েছে ওস্তাদ, সাইডে লেখা আছে জি, ফেটে যাওয়া। 7 নম্বর ফর্ম অর্থ এটা। সে ফেটেছে, সে ইফতার করেছে। আস্তে আস্তে সে ফেটেছে। 5 নম্বর ফর্ম আফতার ইফতার থেকে আফতার তো এই যে আমরা বলি না, ফাতারা মানে সে ফেলেছে, ফেটেছে। হ্যাঁ, এটি সে ফেটেছে বা ইহা ফেটেছে। ও ফেটেছে। আচ্ছা। আর ইফতার করা অর্থ হবে 5 নম্বর ফর্ম থেকে যখন আসবে, 4 নম্বর ফর্ম থেকে যখন আসবে আফতারা ইফতিরু, সেই অর্থে হবে হলো ইফতার করা। কথা বুঝতে পেরেছেন? মানে সে ইফতার করিয়েছে অন্যকে। জো নো নো নো
5 নম্বর ফর্ম কি করিয়েছে অর্থ জানা 4 নম্বর ফর্ম করিয়েছে অর্থ প্রদান করে? 4 নম্বর ফর্ম কি অর্থ? আহ, না, এবার পরে আসছি কি বলেন, দেখি কয়জন মনে রাখছেন? 4 নাম্বার তো ওস্তাদ 5 নম্বর অন্যের জন্য কিছু করা, মানে কোনো কিছু করা বা সেটাই তো। মেহনত করে কিছু অর্জন করা, এটা 5 নম্বর। অন্যের জন্য কিছু করা না ওস্তাদ? সঙ্গে ওস্তাদ অন্যের সঙ্গে করা বা কারোর উপর ভরসা করা, আহ, মেসর কারোর উপর অন্তর কোনো করা। কিছু করা। ভরসা হ্যাঁ, করা। ভরসা করা। আচ্ছা, কোন সাথে কথা গেলাম? 4 5 নাম্বার। নম্বর, 7 থেকে 5 নম্বর। আফতারা ইফতার অর্থ কি? ইফতার করা। আর 4 নম্বর ফর্ম থেকে ফাতারা ইফতার অর্থ কি? বিদীর্ণ হওয়া। না, আহ ফাতারা ইফতার মানে সেটি ইফতার অর্থ ইহা ফেটেছে, ঠিক আছে? বিদীর্ণ হওয়া। ফেটেছে, বিদীর্ণ, ফেটেছে। হ্যালো, ইন ফাতারা, ইহা ফেটে গিয়েছে। ও সে হবে না, এটা মাঝুলের মতো অর্থ দিবে, তাই না ওস্তাদ? মাঝের মতো আছে। হ্যাঁ, সে বা তিনি আমরা মানুষ হিউম্যান বিং এর ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? আর কিন্তু হিউম্যান বিং ইহা ছাড়া ক্ষেত্রে আমরা সে বা তিনি ব্যবহার করি না, আমরা ইহা বা এটি এর মতো প্রধান ব্যবহার করি। আচ্ছা, কলাবা সে পাল্টে, সে উল্টিয়েছে। ইন কলাবা ইহা উলট পালট হইল। কলাবা ইয়ান কালিবু উলট পালট হওয়া। ইন কলাবা ইহা উলট পালট হয়েছে, বুঝতে পারছেন? ইহা উলট পালট হয়েছে, খেয়াল করেন। এদিন কালা মানে বিপ্লব হওয়া, সেখান থেকে এটা হচ্ছে কি 6 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম থেকে বিপ্লব হয়েছে। ইনকালাবুন মাজদার, ইনফিআলুন থেকে কি ইনকালাবুন অর্থাৎ বিপ্লব হওয়া, উলট পালট হয়েছে। তার মানে কি? উলট থেকে পালট হয়েছে, উল্টে গিয়েছে। এক সরকার ছিল, তাকে ক্ষমতাচ্যুত করে আবার বিপ্লবী সরকার চলে আসছে। ইরানে ইনকলাব হয়েছে, বাংলাদেশে ইনকলাব হয়েছে। এগুলোকে বলা হয় বিপ্লব। বিপ্লব মানে উল্টিয়ে ফেলা, যে একটা ইয়ে আছে সেখান থেকে কি ফিরে আসা, হ্যাঁ সেখান ফিরে থেকে আসা, তারপর ভিন্নটা হওয়া, একবারে পরিবর্তন হওয়া ওস্তাদ। পরিবর্তন হওয়া। তো এই যে প্রত্যাবর্তন হওয়া। জি, তাহলে আসেন যে ফেলে মাদির প্যাসিভ অর্থ দেবে, যেমন তালাকা সে চলে গেছে, ইন তালাকা সে চলিত হইল, বা ইহা চলিতেছে। তো ভিতরে, হ্যাঁ, ফেটে যায়। আচ্ছা, খেয়াল করেন। তারপরে ফতর, তো আগেই ছিল ওস্তাদ। খেয়াল করেন, ফতর ইহা বিদীর্ণ সে বিদীর্ণ করেছে। আইন ফেতরা ইহা বিদীর্ণ হয়েছে। বিদীর্ণ হইলো বা বিদীর্ণ হয়েছে, হইলো অর্থটা মাদি কারিবের অর্থ, নিকটবর্তী অতীতের অর্থ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা বিদীর্ণ হয়েছে। কাশাফা উন্মুক্ত করেছে, ইনকাশাফ উন্মুক্ত হয়েছে। আচ্ছা, খেয়াল করেন তাহলে, কাশাফা উন্মুক্ত করেছে আর ইনকাশাফা ইহা উন্মুক্ত হয়েছে। মানে এটা হলো কি আচ্ছা আমাদের ওস্তাদ, এখানে যদি বলা হয় ইহা উন্মুক্ত করা হয়েছে তাহলে কি ভুল হবে? উন্মুক্ত করা হয়েছে, তো একই অর্থ, একই অর্থ। উন্মুক্ত করা হয়েছে, প্যাসিভের জি। অর্থ আসলো, হুম। একই অর্থ। উন্মুক্ত করেছে, উন্মুক্ত করা হয়েছে, একই অর্থ। আচ্ছা, তাহলে এই ভার্বের সিম্বলিক ভার্ব হলো, এক্সাম্পল যে ভার্বটা দেওয়া হয়, ভার্বটা দেওয়া হয় সেটা হলো ইনফাতারা দি। ইনফাতারা ইয়ানফাতিরু। এটা খেয়াল করেন যে ইনফাআলা ইয়ানফাইলু, এই ভার্বের ফেলে মাদিতে কোনো জের নাই, জবর পেশও নাই, আর ফেলে মুদারির আইন কালমে জের হবে, ইনফাতারা ইয়ানফাতিরু। আর এটা যেহেতু নিজে প্যাসিভের অর্থ দেয়, অতএব সুতরাং এই 7 মাঝুল নম্বর হবে না। প্যাসিভ নেই, কিন্তু নিজেই প্যাসিভের অর্থ দেয়। এই জন্য এই 7 নম্বর ফর্মে কি নেই, কোনো প্যাসিভ নেই। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। জি আচ্ছা, ওস্তাদ। কি করেন দেখি।
ইন তারপর ফাতারা ইন ফাতারা ইন ফাতারু ইন ফাতারাত ইন ফাতারাতা ইন ফাতারনা ইন ফাতারতা ইন ফাতারতুমা ইন ফাতারতুম ইন ফাতারতি ইন ফাতারতুমা ইন ফাতারতুন্না ইন ফাতারতু ইন ফাতারনা জি, নফি করেন, নফি করলে মাদি মাদি মারুফ পড়েন। মা ইন ফাতারা মা ইন ফাতারু মা ইন ফাতারা মা ইন ফাতারা মা ইন ফাতারা মা ইন ফাতারু মা ইন ফাতারাত মা ইন ফাতারাতা মা ইন ফাতারনা মা ইন ফাতারতা মা ইন ফাতারতুমা মা ইন ফাতারতুম মা ইন ফাতারতি মা ইন ফাতারতুমা মা ইন ফাতারতুন্না মা ইন ফাতারতু মা ইন ফাতারনা এই ফর্মগুলা আগে আপনাদেরকে পড়ানো হয়নি। আপনার ফর্ম পর্যন্ত আগে আপনাদেরকে পড়ানো হয়নি, পড়ানো হয়েছিল? জি না উস্তাদ। আচ্ছা, মাইন ফতর তো মাইন ফতর না আসে ভার্সন ফেলে মুদা, তাহলে এটার মধ্যে মাদি মশহুর আসবে না, কারণ এটা নিজেই প্যাসিভের অর্থ দিচ্ছে, মশহুরের অর্থ দিচ্ছে, অতএব একেও কি নাই, প্যাসিভ নেই। আচ্ছা, ফেলে মুদারে পড়েন ইন ফতরা ইয়ান ফতিরু। আরেকজন পড়েন ইয়ান ফতিরু ইয়ান ফতিরান ইয়ান ফতিরুনা তাং ফতিরু তাং ফতিরান ইয়ান ফতিরিনা তাং ফতিরু তাং ফতিরান তাং ফতিরুনা তাং ফতিরিনা তাং ফতিরান তাং ফতিরিনা আং ফতিরুন আং ফতিরু। তারপরে নফিল কালাম শুরু আসবে শুরুতে। জি, পড়েন দেখি। yang fatirani yang fatiruna tang fatironi yang fatiruna tang fatironi tang fatiruna tang fatirina tang fatironi tang fatirna ang fatiru nang fatiru. জি, নফি পড়েন আরেকজন। পড়েন, পড়তে আসে পড়তে চান। La yang fatiru, la yang fatironi, la yang fatiruna. La tang fatiru, la tang fatironi, না la না, tang শুনুন, yang লা টানতে হবে, শুনেন। লা না টানলে la লামে তাকিদ হয়ে যাবে, কারণ ভিন্ন অর্থ হবে, অর্থ বিকৃত হবে অথবা ভিন্ন অর্থ দিবে এটা। বুঝতে পেরেছেন? লামটা লাম, লাম জবর লার এক অর্থ, লা অর্থ অবশ্যই নিশ্চয়, আর লা অর্থ না। la এই জন্য অর্থের la বিকৃতি যাতে না ঘটে সেই জন্য কিন্তু আমাদের অর্থ শেখা। তাহলে যদি এখানে প্র্যাকটিস করে যদি আমরা সেই একই ভুল করি, তাহলে শিখতে আসার কোনো মানে হয় না। এই জন্য পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। বুঝতে পেরেছেন? এই জি লাটা অর্থ না, আর যেখানে লাম, লা না এসে শুধু লা আসে, লাম জবর লা আসে, তখন অবশ্যই জি অর্থ দিবে। অবশ্যই হবে জি জি, la হবে la জি la পড়েন। la yang fatirna la la tang fatiru la tang fatironi la tang fatiruna la tang fatirina la tang fatironi la tang fatirna la ang la ang fatir la nang fatiru la ang fatiru la nang fatiru la nang fatiru nang আচ্ছা, তাহলে আসেন ফেলে আমল। ফেলে আমল কি হবে? ফেলে ইন নাফির থেকে ফাতির
হ্যাঁ ইনফাতির ইনফাতিরা ইনফাতিরু ইনফাতির ইনফাতিরু ইনফাতিরি, ইনফাতির, ইনফাতির ইনফাতিরনা। ইনফাতিরনা জি তাহলে নাহি পড়েন লা লা তান তানফাতির লা তানফাতির, লা তানফাতির, লা তানফাতিরু, লা তানফাতিরি, লা তানফাতির, লা তানফাতিরনা। লা তানফাতির লা তানফাতির ইসম ফাইল হচ্ছে ইনফাতির, ইনফাত, ইনফিয়াল না, মুনফাতিরুন ইনফিয়াল, ইসফাল মুনফাতিরু ইনফাতিরু, ইস্তিফাল মুনফাতিরুন 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 মুনফাতিরুন, মুনফাতিরনে, মুনফাতিরুনা, মুনফাতিরাতুন, মুনফাতিরাতানে, র কেন না বলে বহুবচন হয়ে যায় মুনফাতিরুন, মুনফাতিরাতুন, মুনফাতিরাতানে, মুনফাতিরাতুন। মুনফাতিরাতুন এখানে আলিফ দিবেন তো বহুবচন হয়ে যাবে মুনফাতিরাতুন এগুলো ইস্তিফাল গেল এরপর ফাতারা এর ওজনে এক্সাম্পল ভার্ব ইজতানাবু আসে ইজতানাবা ইজতানাবা ইজতানাবু ইজতানাবা এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আপনাদের আজকের এইটা। আর সবাইকে একটা কথা বলি প্লিজ, যেহেতু আমরা পড়তেই আসছি, কেউ প্লিজ এটাকে হেলাই খেলাই নিন না। ওস্তাদ ইস্তানাবা অর্থ কি? ইজতানাবা সাইড হয়ে যাওয়া, সাইড হওয়া, সরি, সরি ওস্তাদ। সাইড হওয়া ছেড়ে আসা, সাইড ও হয়ে যাওয়া। আচ্ছা, যেমন সাইড ধরুন, হয়ে যাওয়া, এক পাশে যাওয়া এক পাশে এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। এক সাইডে ইস্তানাবা। ওকে, আজকে থেকে 7 নম্বর ফর্ম দেখেন, কথায় কথায় কিন্তু আমাদের সবগুলো চলে যাচ্ছে। এই জন্য 7 নম্বর ফর্মটা আপনারা ভালো করে 7 নম্বর ফর্ম থেকে নিয়ে 1 নম্বর ফর্ম থেকে 7 নম্বর পর্যন্ত আপনারা সবাই একটু ভালো করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে সামনেটা আমাদের জন্য ই হবে। এরপর কিন্তু আমাদের দুর্বল ক্রিয়া শুরু হচ্ছে। আর আমাদের কোনো এছাড়া আমাদের আর কোনো বার বাকি থাকবে না। ওস্তাদ এড়িয়ে যাওয়া অর্থ তো মাঝুল অর্থ দিচ্ছে না। এড়িয়ে গিয়েছে, সে এড়িয়ে গিয়েছে, বা এড়িয়ে যাওয়া হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে, এটা বোধহয় হলে ঠিক হয়, তাই না? এড়িয়ে যাওয়া হয়েছে বা এড়িয়ে গিয়েছে, না সে এড়িয়ে গিয়েছে ফের অ্যাক্টিভ হয়ে যায়। এড়িয়ে হ্যাঁ জি ওস্তাদ, এড়িয়ে যাওয়া হয়েছে। যাওয়া হয়েছে তা দিতে হবে এড়িয়ে দেওয়া হয়েছে যাওয়া না সরি সরি খেয়াল করেন, ইজতানাবা এটা এই 8 নম্বর ফর্ম, এটা ও এড়িয়ে চলা, 8 নম্বর ফর্ম এটা ইজতানাবা, সরি ইজতানাবা তো সাইড হবে। আচ্ছা, এই ইজতানাবা সে এড়িয়ে গিয়েছে। আর ইনফাতারা থেকে 5 নম্বর 7 নম্বর ফর্ম এটা হচ্ছে কি, এটা হলো প্যাসিভের অর্থ ছিল। এটা মাঝ আপনাদেরকে খেয়াল করেন, এই যে আমি এই বইটা আপনাদের দিয়েছিলাম, ওস্তাদ আপনার কথাগুলো ইকো হচ্ছে, আমি জানি না সবার কাছে হচ্ছে কিনা। না, হ্যাঁ এই হচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক মতো। তাদের কি দুইটা ডিভাইস? ল্যাপটপ হ্যাঁ দুইটা ডিভাইস, এই জন্য। ওই জন্য আমি বলতেছিলাম যে এই যে 6 নম্বর 7 নম্বর ফর্ম যারা পড়লাম, এটা কিন্তু আমাদের দেখেন একটা শুধু আপনি ফাতারাতে পড়বেন, কিন্তু ইনশাআবা, ইন কলাবা, ইন শারাহা, ইন আকাসা, ইন খদা, ইন কতা, ইন সরাফা, ইন কাশাফা, ইন খরাফা, ইন ইন আতাফা, ইন তলাকা, ইন ফসলা, ইন কসামা, ইন হাদামা, এই যে বার্ব গুলো আছে, এগুলো আপনি দয়া করে একটু পড়িয়েন।
বুঝতে পারছেন? পড়িয়ে এটা হুম একবার হলো আমি বলছিলাম যে কমপক্ষে একবার হলে এবার পড়ে দেন ইনফাতারা ইয়ানফাতিরু মুনফাতিরুন ইনফাতির লা তানফাতির ইনশাআবা ইয়ানশাআবি উনশাআবিন ইনশাআব লা তানশাইব এভাবে বলছিলাম একবার হলেও পড়ে যান। কিন্তু এখন কোনো জিনিসই মেহনত ছাড়া অর্জন হয় না। হয়তো আপনারা বসে বসে করতেছেন কিন্তু দেখেন এই যে এগুলো যখন ক্লাসের মধ্যে বসে বসে লিখি তখন কি হয়, এর বসে বসে লিখি তখন সময় নষ্ট হয়। তার মানে এগুলো আগে থেকে রেখে রাখতে হবে, অবশ্যই মেহনত করা হয়েছে, বুঝেছেন? এই জন্য কোনো জিনিসই সহজে অর্জন হয় না, কথা মনে রাখেন। দুনিয়ার লাইফটাই কষ্টের লাইফ, এই জন্য একটু মেহনত করে কষ্ট করে আমাদের অর্জন করতে হবে। আমরা যেন বৈষম্য না করি দিনই শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার সাথে। আপনি চিন্তা করেন আপনার দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য কতটুকু মেহনত করেছেন, আর ইসলামী শিক্ষা অর্জন করার জন্য কতটুকু মেহনত করেছেন। এই দুইটা আপনি সমন্বয় করে আপনি বাস একটু মেহনত করেন। আর জীবনটাকে আপনি হেলাই খেলাই এই চিন্তা করেন না যে জানাব এতে এমনি চলে যাবে, নামাজ পড়লাম রোজা রাখলাম আর তেলাওয়াত করলাম জান্নাত। এত সহজে জান্নাত পাওয়া যায় না, বুঝতে পারছেন? এখন দায়িত্ব কিছু আছে। একজন সাথে একদম বাড়ির কর্তা, সে যদি কি করে না বিয়ে করছি বাচ্চাটা চলে ঠিক আছে আমি ঘুমাই, আর তুমি আমার জন্য পাকিয়ে পাকিয়ে নিয়ে আসো, হবে এটা? কান ধরে বাড়ির থেকে বাড়ি করে দেবে আরে বাড়ির বিবি, কারণ সে তার দায়িত্ব পালন করতেছে না। আমরা মুসলমান, আমাদের একটা দায়িত্ব আছে। আল্লাহ নবী বলে দিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি শুনো তোমরা সেটা পৌঁছে দাও। কিন্তু আমরা আসলে এই দায়িত্বটা কতটুকু পালন করতেছি? আমরা মনে করেছি ঠিক আছে আমি পড়লাম, কিন্তু আমরা কাউকে দাওয়াত দেই না। ওটা প্রতিবেশী আপনাকে আমাদের দিন ধরবে, আল্লাহ আমার পাশে থাকছে, নিজে নামাজ পড়তে আমাকে কখনো বলেনি নামাজের কথা। আমাকে নিজে কোরআন শিখতে আমাকে কখনো বলেনি। এই জন্য আপনি এড়িয়ে যেতে পারবেন না, আর সেখানে অস্বীকার করার সুযোগও থাকবে না। এই জন্য দেখেন লাইফের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। আমরা যাদের শিখতে এসেছি তার মধ্যে আমাদের ক্লাসে যেতে এসেছি মানে হচ্ছে আমাদের সময় আছে, 1 ঘন্টা ধরে সময় আছে। ক্লাসের সময়টা তো সময়, কিন্তু একটু আমরা অ্যাক্টিভ থাকি তাহলে এগুলো অনেক কিছু বুঝে আসবে। আর একটু বিষয় হচ্ছে স্কুল কলেজে বুঝতে হলে আবার প্রাইভেট পড়তে পড়তে হয়, যদি ক্লাসে বুঝে না আসে। এখানে তো প্রাইভেটের প্রয়োজন নেই, আমি তো বলেই দিয়েছি আপনি যদি না বুঝেন তাহলে যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করেন। এই আমাদের ও শোনাপা এদের কোন কোন সময় ফোন করে, মেসেজ করে। আরেকজন আছে ফার্স্ট বেসিক ওয়ানে, বেসিক লেভেল একজন আছে, আপনার নাম আমি ভালো করে চিনি না, নাম সেভ করিনি, কিন্তু এক একটা স্লাইডের জন্য সে আমাকে কতবার দিয়ে ফোন করে, কতবার দিয়ে আমাকে মনে করেন তো অসময়ে ফোন। তারপর আমি বিরক্ত হই না, আমি তাকে সরি বলি হয়তো বলি আমি আসলে এই মুহূর্তে দিতে পারতেছি না, আমি তাহলে ক্লাসে আমাকে সন্ধ্যার পর আমাকে মনে করে দিন, কারণ সন্ধ্যার পর আমি ক্লাসে থাকি, আমি কাজ করতে থাকি। দিনের বেলায় মাদ্রাসায় কাজ, ব্যক্তিগত কাজ আমি দৌড়াদৌড়ি করি, এই জন্য সন্ধ্যার পর আমি মোটামুটি ফ্রি থাকি। আর বাকি বুঝিয়ে দেওয়া যে কোনো সময় বুঝাই দেওয়া কোনো সমস্যা নেই। কোনো কারণে যদি না চলে যায় না দিতে পারে তখন তারা এই প্রশ্ন করেন। যাই হোক, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে যারা এই ফোন করে বোঝার জন্য। আল্লাহ এদেরকে পছন্দ করে, বুঝতে পেরেছেন? যারা এলেম অর্জন করতে চায় আল্লাহ তাদেরকে পছন্দ করে। আর এদের অনেক অনেক সওয়াব আছে যে যারা এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। এছাড়া নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে। আর হলো দ্বিতীয় নম্বরের মধ্যে যারা শিক্ষা দেয়। তাহলে শিক্ষার্থীর মর্যাদা শিক্ষকের থেকেও বেশি আল্লাহর কাছে। এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আসছি শেখার জন্য, একটু মেহনত করে যদি শেখা যায় তাহলে কত সুন্দর। অনেকে আছেন মেহনত করতেছেন, অনেক বললাম যে অনেকে আছেন মেহনত করতেছেন করতেছেন, তার একটা টার্গেট আছে আমাকে শিখতে হবে, আমি গফর কাছে পৌঁছাতে হবে, আমি দিনে একজন দায়ী হব। দায়ী আপনার হন না হন, আপনাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আর আমরা কত কিছু জানি পৌঁছাই না, সেজন্য আমরা জিজ্ঞাসিত হবো কি আমাদের। তো শুধু এই না যে আপনার আজকে যদি কেউ ভুল করে কোনো বিপদে পড়ে আপনি তাকে অবশ্যই হেল্প করেন, তাকে ভালো পরামর্শ দেন, কিন্তু এই যে ইসলামের পথে না চলে যে ভুল করতেছে সেজন্য আমরা কয়জনকে পরামর্শ দিয়ে এই জন্য সকালে
একটু দায়িত্ববান হবেন, একটু ভালো করে শিখবেন, তারা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দ্বারা এমন কাজ নেবেন, আপনি কল্পনা করবেন আল্লাহ সব সময় তাদেরকে পছন্দ করেন যারা অ্যাক্টিভ পারসন। যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধিয়া জান্নাতের সুসংবাদ পেয়েছেন, একজনও ঘরে শুয়ে থাকতে পারেন না। প্রত্যেকেই বড় বড় সংগ্রামী ছিলেন, বড় বড় নেতৃত্ব ছিলেন, বিভিন্ন গভর্নর ছিলেন, বিভিন্ন যুদ্ধের লিডার ছিলেন, তারা যুদ্ধ পরিচালনা করেছেন। একজন আল্লাহ এই সমস্ত মানুষকে পছন্দ করেন, বুঝতে পেরেছেন? আর এই সমস্ত মানুষকে আল্লাহ তারা পছন্দ করেন, তারা যদি ঘরে শুয়ে থাকে, কোনো মেহনত করে না, আহ, বসে থাকে। আরে ভাই, আপনার মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক অ্যাবিলিটি আছে। একজন মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে স্ট্রং হয়তো তার ব্রেনের দিক দিয়ে, শারীরিকভাবে আপনি দুর্বল হতে পারেন, কিন্তু ব্রেনের দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে অনেক স্ট্রং বানিয়েছেন। এই ব্রেনকে অ্যাক্টিভ করে দেখেন পৃথিবীতে কত আপডেট হচ্ছে, কত বিপ্লব হচ্ছে, কত এই বিশাল বড় ওজনের জাহাজ গুলাও সে আকাশে উড়াইতেছে। কিসের? মানুষের ব্রেনের শক্তির কারণে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা কত শক্তিশালী বানিয়েছে দেখেন। এই জন্য এই ব্রেন করতে পারে না এমনটা কিছু হতেই পারে, শুধু চেষ্টার অভাব। আমি সরকার সকলকে একই কথা বলি, আমাদের আসলে আরো মেহনত করা উচিত। আর আগামী 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের সদ্য 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 কোরআনের নতুন ব্যাচ শুরু হবে, মেল এবং ফিমেল দুইটাই। তো সকলকে বলবো আপনাদের যে সমস্ত দেখেন অনেকেই যারা তেলাওয়াত করি, আমি সব নাম ধরে বলতেছি না, আমাদের কিন্তু অনেকের তেলাওয়াত ভালো না। আমরা অর্থ শিখতে চাই, অনেক সময় আছে, অনেক সময় অর্থ বুঝি, কিন্তু তেলাওয়াত ভালো না। ভাই আপনি অর্থ কিভাবে করবেন যদি আপনার তেলাওয়াত সুন্দর না হয়? এই জন্য প্লিজ সকলকে বলি যে তেলাওয়াতটা সুন্দর করেন। একটা মানুষের ইমেজ নষ্ট হয়ে যাবে। যেমন আপনি যদি সুন্দর পোশাক পরলেন, সবকিছু ঠিক আছে, আপনার মেকআপ টেকআপ যা আছে সবকিছু, পারফিউম টারফিউম লাগিয়ে দেখেন দাঁত মাজেন না, দাঁতের মধ্যে ময়লা, আপনার সমস্ত পার্সোনালিটি ঠুস হয়ে যাবে নিজের মধ্যে যখন আপনি কথা বলবেন বলবেন বা হাসবেন। কারণ দাঁত যদি ব্রাশ না করে তার সাথে কেউ কথাই বলবে, সে যত ড্রেস আপ করো বা যত পারফিউম লাগে যাই হোক, তার সাথে মানুষ তার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা নেই, ভাই দাঁতে ময়লা, এই ব্যক্তিতে পার্সোনালিটি বলতে কোনো কিছু নেই। বুঝতে পেরেছেন? তো তেমনই তেমনই বুঝতে পেরেছেন? তেমনই মনে করেন যে আপনার এই যে সৌন্দর্য হচ্ছে এটাই, যে আপনি একটু নিজেকে একটু গুছিয়ে রাখবেন, অ্যাক্টিভ রাখবেন সবসময়। যাই হোক, আমার উস্তাদ ক্লাসে চলে আসছেন, আর কথা দীর্ঘায়িত করছেন, সবাই একটু মেহনত করে আসবেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারা এমন এমন কাজ নেবেন। তুই যদি কথা বলতেছেন দাঁতে ময়লা, তার মানে তেলাওয়াত করে সুন্দর ওয়াজ নসিহত করেছেন, যখন আয়াত পড়তে যান তখন তো মানুষ বুঝতে পারে যে কত হাত পানি মাছ। যখন আপনি সুন্দর সুন্দর ওয়াজ করতেছেন, যেমন আমি একটা ব্যাচ করে অনেকে জানেন, সেইখানে কুতুবের অভাব নেই, বুঝতে পারছেন? সবাই কুতুব। আমার কাছে স্যার তাহলে আমরা এবার পড়ি, আপনি নিজেই ব্যাখ্যা শুরু করে দেন, বুঝতে পেরেছেন? কিন্তু আয়াত পড়তে গেলে আর প্যান ডিলা, বুঝতে পেরেছেন? তো এই যে আপনি সুন্দর ওয়াজ করতেছেন, কিন্তু যখন আপনি দেখুন আয়াতটা পড়তেছেন, তখন তো মানুষ ধরেন একজন বসে থাকবে ক্লাসে, সে মনে করেন এত বড় বক্তা না, কিন্তু সে শুধু হাফেজ বা তেলাওয়াত সুন্দর পারে। তো তৎক্ষণাৎ সে আপনার ব্যাপারে একটা ধারণা নিয়ে ফেলাবে যে এই যে স্পিকার দাওয়াত দিচ্ছেন উনি কত হাত পারেন মাছ। আপনার পার্সোনালিটি একদম নিজের মধ্যে ঠুস হয়ে যাবে। দাঁত ব্রাশ না করলে যেমন তার ব্যক্তিত্ব মলিন হয়ে যায়, তেমনই আপনি ওয়াজ করতে যান যদি তেলাওয়াত ভুল করেন তাহলে আপনার ব্যক্তিত্ব মলিন। আপনার কি, আপনার মানুষ ওয়াজই শুনবে, কি ওয়াজ শুনবে যে তেলাওয়াত ঠিক নেই। এই জন্য দেখেন এটা নিজের পার্সোনালিটির সাথে কি যায় এটা, আর দ্বিতীয়ত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আপনি সহকারে যারা আছেন সকলকে নিয়ে, লজ্জার কোন বিষয়ই না ভাই, আল্লাহর কাছে আমাদের যাইতে হবে। ভুল তেলাওয়াত সারা জীবন পড়ে দেওয়া যাচ্ছে, নামাজ তো হচ্ছে না আমাদের। এই যে লামের জায়গায় লার জায়গায় লা পড়বেন, আর লার জায়গায় লা পড়বেন, আপনার তো 12টা বাজে দিচ্ছেন কোরআন শিক্ষা অর্থে তর্জমা, নামাজই তো হচ্ছে না। আর কতদিন? অলসতা, এর কি একমাত্র কারণ হচ্ছে অলসতা, আমরা গুরুত্ব দিই না। আমরা মনে করছি যে আপনাদের পাশ ঠিকই আছে, এটা ঠিক নাই। এই জন্য সকলকে বলি প্লিজ তেলাওয়াত সুন্দর করেন এবং ক্লাসে অ্যাক্টিভ থাকেন। আর আমাদের নতুন ব্যাচ যখন শুরু হবে তখন আমি আগে বলে দিচ্ছি, আমাদের নতুন স্টাইলে আমরা গ্রামারটাকে আরো একটু সাজাচ্ছি করে ইনশাল্লাহ।
ওই ক্লাস